কাছে বসে বিশ্ববাংলা গেটের যে সুন্দর ভিউটা তোমাদেরকে দেখায়। হাই গাইস, আমি রমেশ আর শুরু করছি নতুন আর একটা দিনটা ভাই খুবই খারাপ তার কারণ আজকে যাচ্ছি বাইক আনতে। যে বাইকটা আমার খারাপ হয়েছিল সেই বাইকটা আনতে। তা বাইকটা 7,300 কত টাকা খরচা হয়েছে। এখন যাচ্ছি, এই যে বন্ধুর বাইকে করে যাচ্ছি। আমার বাইক তো ভাই ডাক্তারের কাছে গেছিলো, ঠিক করে দিয়েছি চলো যাই। আর দাঁড়িয়ে আছি দেখো কত সুন্দর জায়গা। তাই তোমাদের এই জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালটা খুব সুন্দর একটা সকাল, তোমাদের মুহূর্ত দেখায়। দেখো কত সুন্দর জায়গা না। আর ওদিকে দেখো নৌকায় করে মাছ ধরছে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। চলো এখন আমরা এখান থেকে বেরাবো। চলে এসেছি বন্ধুর বাইকে করে কলেজ মোড়। এখান থেকে আমাকে ধরতে হবে বাস ধরে যেতে চিনার পার্ক। আর এই যে আমার বন্ধুর লরি। চলো এখন যাব আমরা এদিকটা থেকে যাব হলো সোজা বিশ্ববাংলা হয়ে চিনার পার্ক। এই যে কলেজ মোড়, প্রচুর লোক কিন্তু এখানে কাজ করতে আসে, জব করতে আসে কলেজ মোড়। এখন বসে আছি বন্ধুর সাথে, বন্ধুর লরিতে। বন্ধু আমাকে বললো কি যে চল আমি তোকে সিগন্যালে ছেড়ে দেবো, তাহলে তো যেতে সুবিধা হবে। তা ওর সাথে আমি সামনে বাস যেখানে পাওয়া যায় সেই সিগন্যাল পর্যন্ত যাবো। আর ও যাবে হলো, এখন তুই কোথায় যাবি? হ্যাঁ, চায়না টাউন। বাসে উঠে পড়েছি, এই দেখো যাচ্ছে বাস। আর এখন আছি হলো কোল ভবন, এখান থেকে যাব বিশ্ববাংলা গেট। ওই যে অ্যাক্সেস মল, আর এই যে ঢুকছে কিন্তু বিশ্ববাংলা গেট। এটা নোভোটেল হোটেল করে হয়েছে। এইখানে দেখো মেট্রো স্টেশন স্বপ্নভোর, কত সুন্দর মেট্রো স্টেশন। এখনো চালু হয়নি, এগুলো এখনো পরে চালু হবে। বাসে বসে বিশ্ববাংলা গেটের সৌন্দর্য দেখছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে। এই একটু বাদেই কিন্তু বিশ্ববাংলা গেটে ঢুকবে। বাস থেকে কত সুন্দর লাগে বিশ্ববাংলা গেট। কাছে বসে বিশ্ববাংলা গেটের যে সুন্দর ভিউটা তোমাদেরকে দেখায়। Can't fool flexing cause they know I got the sauce. Got the presents on me, I can't ever take it off. That's why I came country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy stepping. Yeah, they can't get like me, rockin' boots and white tee. Designer on my cuff, bring something like a boat be. Country boy stepping. ভাই সকাল যে বাসে উঠলাম, বাসটা অনেকটা ঝামেলা হয়ে গেছে, ঘুরে নিয়ে যাচ্ছে। আমি আগেই জিজ্ঞাসা করলাম সিনার পার্ক যাবে কিনা, খালি বলতে হতো যে ঘুরে যাবো। এখন অনেকটা ঘুরে আমাকে যেতে হচ্ছে। চলো যাই আর কি। বন্ধুরা, এটাই হলো সিনার পার্ক সিগন্যাল। এই যে সিনার পার্ক সিগন্যাল থেকে সামনে যেই আমার বাইকের শোরুম, এই সামনেই। এদিকে হলো চলে গেছে হলো ভিআইপি গেস্টপুর, এদিকে চলে গেছে এয়ারপোর্ট, আর এদিকে হলো চলে গেছে জানি না কোন জায়গা। সামনেই আমার বাইক। এখন আমাকে বেশ অনেকটা হাঁটতে হবে এখান থেকে সোজা আমার বাইক নিতে গেলে। তাহলে হেঁটে যাই, এই যে সামনে যেতে হবে হাঁটতে বহুত দূর হাঁটতে হবে। এদিকে বাসে আমি যে ভিআইপি থেকে উঠতাম তাহলে আমি এই দিকে বাস পেতাম। আমি উঠে পড়েছি হলো ওই বিশ্ববাংলা থেকে, ওই দিক থেকে ঘুরে এসেছি বলে এদিকে নামিয়ে দিয়েছে আমাকে। চলো যেতে হবে হেঁটে। বন্ধুরা, মেন রোড থেকে সোজা এই চলে এসেছি, এই সামনেই বাজাজ সার্ভিস সেন্টার। তা বন্ধুরা, যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন আমি বাড়ি ফিরে যাই। 7,300 কত টাকা লাগবে শুনে না আমার মাথায় এমনি ঘুরছে। আমি বলছি বাড়ি ফিরে যাই, যাবো না বাইক আনতে। তো এই যে দেখো এই সামনেই কিন্তু ওই যে বাইকের শোরুম, ওই যে চলো যাবো এখন বাইকটা নেবো।
ওই যে বাজাজ দেখো লেখা আছে, বাজাজ সার্ভিস সেন্টার, বাজাজ রলটা বাজাজ সার্ভিস। চলো যাই। বাইক নিয়ে বলে বসে আছি আর টাকা জমা দেবো এখন। ভাই একদম বাজে এখানে, মানে বাইকটা আগে চেক করতে চাচ্ছি, তা চেক করতে দেবে না যে ঠিক হয়েছে কিনা। কি বলবো এদের কন্ডিশন, দেখি মানে টাকা তো আগে জমা দিচ্ছি, পরে কি হয় দেখি। ড্রাইভ করতে গেছিলাম, এসে বললাম এই যে আমার বাইক, টেস্ট ড্রাইভ করে এসে বললাম যে এই প্রবলেম হচ্ছে, ক্লাসটা এখনও সেরকমই আছে, ক্লাস প্লেট পাল্টানো হয়েছে। তারপরে আবার বললো যে আবার এক দাদা নিয়ে গেছিলো টেস্ট ড্রাইভ করতে, তারপর বললো যে ক্লাস প্লেটের একটু নতুন পাল্টেছে তো, তাই একটু অ্যাডজাস্ট করতে করা হয়নি, অ্যাডজাস্ট করে দেবে, তাই এই যে রেখে দিয়েছি, এখন নিয়ে যাব। আমি নিজেই গেছিলাম টেস্ট ড্রাইভ করতে, তা বললো এখন টিফিন করছে, টিফিন শেষ হয়ে গেলে তারপরে আবার এসে ওরা চেক করবে। চলো টিফিন করে এসে টেস্ট করলে তারপর বাইক নিয়ে যাবো বাড়িতে। আর বিল হয়েছে হলো 7,337 টাকা। এবার যে মিস্ত্রি নিয়ে যাচ্ছে, আবার দেখো গাড়িটা আবার নিয়ে এসছে, বাইকটা কিন্তু আবার টেস্ট ড্রাইভ দিয়ে আবার নিয়ে এসছে, আবার নিয়ে গেছে ভেতরে। কি হচ্ছে বুঝতে পারছি না আমি, কত দিন লাগবে ঠিক করতে জানে কে। আমি এসে চালিয়েই বুঝতে পেরেছি, যেহেতু আমি গাড়িটা নতুন থেকে চালাচ্ছি, যে আমি গাড়িটা হাত দিয়েছি, যে আমি বলতে ঠিক হয়নি। আবার একজন চেক করলো যে না একটু প্রবলেম আছে, আবার সে মিস্ত্রি খুলে নিজে মিস্ত্রি নিয়ে চলে গেছে। মিস্ত্রি চেক করে দেখে এসে টেস্ট ড্রাইভ দিয়ে তাও বলছে না ঠিক আছে, আবার এসে ঠিক করে আবার নিয়ে গেছে। চলো দেখি এবার ফাইনাল কী বলে রেজাল্ট। মিস্ত্রি দিয়েই আমি টেস্ট ড্রাইভ করাচ্ছি, যে ঠিক করেছে আর কি। তা গাড়িটা আমার কাছে ফাইনালি দিয়েছে, বললো এবার তুমি দেখে আসো। চলো আমি দেখে আসি একবার। মিস্ত্রি বললো যে তুমি একবার লাস্ট দেখে আসো। মিস্ত্রি বলছে সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এখন আমি দেখে আসি। আর এই যে রলটা বাজাজ বাইক, চলো। তা বন্ধুরা 95% প্রায় সলভ হয়ে গেছে, যা যা প্রবলেমগুলো বলেছিলাম সবটাই প্রায় ঠিক আছে। একটু প্রবলেমটা হচ্ছে কি, মানে যখন পিক আপটা ধরছি তখন কি হচ্ছে, মানে একটু গাড়িটা আওয়াজ বেশি হচ্ছে, মানে পিক আপটার টাইটটা মানে একটু বেশি হয়ে গেছে। এটা যে বলবো যদি ঠিক করে দেয় তাহলে ভালো, নাহলে চালানো যাবে, কোনো সমস্যা নেই, পুরো 95% ঠিক হয়ে গেছে। চলো এই দেখো টেস্ট ড্রাইভ করছিলাম, রাস্তায় আছি আমি। প্রথমে প্রায় 5-7 কিলোমিটার চালিয়েছি, আবার হলো একটা দাদাকে যে প্রথম দিন টেস্ট ড্রাইভ করে তাকে দিয়ে চালিয়েছি। তারপরে মিস্ত্রি নিজে চালিয়েছে, তার মিস্ত্রি নিয়ে চালিয়ে আবার ক্লাস প্লেট সব ক্ষেত্রে কি ঠিকঠাক করলো, করার পরে আবারও চালিয়েছে। চালানোর পরে বলছে যে এবার ঠিক আছে তুমি চালিয়ে আসো। এবার আমি আবার 4-5 কিলোমিটার চালালাম, এখন দেখা যাক আমি যে এই কথাটা বলবো তারপর কী বলে দেখি। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে গেলাম, 90% ঠিক আছে। ব্যাস আমার একটু মানে মানুষের মনে সবসময় সন্দেহ থাকে, পুরো ঠিক হলেও বলে না হয়নি, একটু খুঁট থাকে, তা সেরকমই খুঁট একটু রয়ে গেছে আমার মনে, একটুকুন খুঁট আছে, আর সব ঠিক আছে একদম ওকে ডান। চলো এই বাড়ি যাবো, আর যাওয়ার আগে বাজার যে ম্যানেজার, ওখানে যে ম্যানেজার বসে আছে ওনাকে ধন্যবাদ দিয়ে যাবো। সেই সকালে বেরিয়েছি আর এখন বাইক ঠিক করে নিয়ে বাড়ি যাচ্ছি। মানে সারা দিনটা কেটে গেল এইভাবে, আর বৃষ্টি হচ্ছিলো, দাঁড়িয়ে পড়লো এখানটা, এই যে তারপর রাস্তা পর বৃষ্টি। এখন যাবো বাড়িতে, এখনও খাওয়া দাওয়া হয়নি, দুপুরে লাঞ্চ হয়নি, লাঞ্চ করবো, বাড়ি যাবো। সারা দিনটা কেটে গেল এখানে এইভাবে, কি বলবো বলো, এইভাবে বাইক কিনেও হ্যারাসমেন্ট। চলো বাড়ির দিকে যাই। বর্ষাকাল মানেই ভাই প্যাচপেচি কাদা, আর কলকাতা মানেই যেখানে সেখানে জল বেঁধে যাবে, বৃষ্টি হলেই জল বেঁধে যাবে। তা বাইকটা নিয়ে রাস্তা দিয়ে এসছি, এমনি তো আমি ভিজে ভিজে গেছি, আর পুরো রাস্তায় মানে নতুন বাইক নিয়ে এসে শোরুম থেকে পুরো চেন ফেন একেবারে বালি কাদা ভরে গেছে। মানে কখন ওর মাথায় ভূত চাকবে, হঠাৎ করে বৃষ্টি নেমে আসবে। তুমি কোথায় অফিসে যাচ্ছ, কোথায় যাচ্ছ ও দেখবে না, তোমাকে ভিজিয়ে দেবে। তো এটাই বর্ষাকালের নিয়ম। তা কোনো রকমে যাই বাড়ি এসছি, সারা দিনটা ওই বাইকের পিছনে কেটে গেছে। এখনও সেই সকালে গেছি ব্রেকফাস্ট করে, লাঞ্চ করিনি, আর এখন বাজে 6:30, এখন স্নান করে এই যাব, লাঞ্চ ডিনার একসাথেই করতে হবে, কিছু করার নেই। তা বাইক মানে প্রিয় মানুষ, মানে লাভার যেরকম, ভাই ভালোবাসার মানুষ যেমন, বউ যেমন, আর বাইক সেরকমই মনে হচ্ছে আমার, যা মনে হয়। 4 থেকে 5-6 মাস হয়েছে বাইকটার বয়স, তার আগে তো 20-25 হাজার টাকা তেল মোবিল টোবিল সার্ভিসিং ফার্ভিসিং খেয়ে নিয়েছে, আর একেবারে আমাকে 7-7.5 হাজার খরচা করতে হয়েছে। কেন, আমি যে রাস্তায় আসি প্রচুর কাদা, হাট গাছের রাস্তা বাজে অবস্থা, বৃষ্টি হলেই কাদা। চেন প্রথমে পাল্টাতে হয়েছে, মানে বৃষ্টিতে আমি ভিজে যাই, ধুয়ে যাই, কাদা লাগে, আমি কিছু পরিষ্কার করি, ওইভাবে রেখে দেয়, ওইভাবে যখন মানে সপ্তাহে মাসে একদিন পরিষ্কার করি।
তো এরকম করবে না তোমরা। তোমাদের নিজের যেরকম ভালো মানুষ মানে তোমাদের ভালোবাসা মানুষকে যেমন যত্ন রাখো, বাইককেও কিন্তু সেরকম যত্ন রাখতে হবে, না বাইক থাকবে না। তা আমার প্রায় কিন্তু 30,000 টাকা মতো খরচা হয়ে গেছে 5-6 মাসে। আর তোমরা যদি এরকম খরচা না করতে চাও অবশ্যই বাইকের যত্ন নেবে। আর সত্যি ভাই, বাইক কিনবে আগে সার্ভিস সেন্টার দেখে নেবে। সার্ভিস সেন্টার যদি বাজে হয় না, তুমি পাগল হয়ে যাবে। আমার সারা দিনটাই নষ্ট হয়ে গেছে আজকে। তা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে। আর প্রায় 3 দিন ভিডিও করতে পারিনি ভাই বাইকের টেনশানে, আর এমনি একটু মানসিকভাবে টেনশানে আছি। তা কিছু মনে করবে না, এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে। গ্যাপগুলো একটু পূরণ করার চেষ্টা করবো, আস্তে আস্তে সব পূরণ হয়ে যাবে। চলো বাই, লাভ ইউ অল। দেখা হবে নেক্সট ব্লগে কাল সকালে আবার, আশা করা যায়। আর যে যেখানে আছে ভালো থাকো, বাই।